স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং বাংলা সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টার বাংলা মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান, সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এই যে বাংলা সাবজেক্টটা আছে, এখানে তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে এবং পাস করার জন্য মিনিমাম তোমাকে 23 নম্বর পেতে হবে। 3 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এই বাংলা মাইনর সাবজেক্ট থেকে। সর্বোচ্চ বড় প্রশ্ন থাকে 15 নম্বরের প্রশ্ন, তার নিম্নে থাকে 5 নম্বরের প্রশ্ন এবং তার নিম্নে 1 নম্বরের প্রশ্ন থাকে 15টি। তাহলে 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, সেখানে 45, এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, সেখানে 15, এবং 15টা তোমাদের 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ টোটাল 75 নম্বরের তোমাদের পরীক্ষা। এবং এক্ষেত্রে এই যে সাজেশান আলোচনা করতে চলেছে, সেখানে 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা সম্পূর্ণই কমন পাবে, অর্থাৎ 45 নম্বর এখান থেকে ডাইরেক্ট তোমরা কমন পেয়ে যাবে। এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয় বললাম, সেখানে হয়তো একটা প্রশ্ন নতুন থাকতে পারে, একটা বা দুটো প্রশ্ন নতুন থাকতে পারে, কারণ এটা তো 5 নম্বরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, পুরোপুরি সাজেশানের মধ্যে তোমরা পাবে না। এবারে তোমাদের অনেকের জিজ্ঞাসা থাকে যে স্যার আমরা কি বই পড়বো। দেখো, তোমাদের বলি, তোমরা যে কোনো তোমরা যেখানে বইয়ের দোকান আছে, তোমাদের নিকটবর্তী বইয়ের দোকান আছে, সেখানে তোমরা বামার বই অর্ডার দিতে পারো। ঠিক আছে, মনে রাখবে বামার বই। যেমন তোমরা যখন স্কুলে ছিলে তখন কি করেছো, তখন তোমরা পড়েছিলে ছায়া প্রকাশনের বই পড়েছো, অনেকে রায় মার্টিনের বই পড়েছো। এখন এরকম বামার বলে তোমরা বলবে, সেখানে অবশ্যই যিনি দোকানদার আছেন তিনি বুঝতে পারবেন এবং কলেজ স্ট্রিটে হলেও সেখান থেকেও তোমরা কিন্তু কিনে নিতে পারবে। এই বইটা তোমরা পড়তে পারো। এছাড়া আরও অনেক বই পাওয়া যায়, তবে এটা প্রধানত খুব ভালো বই, সেই কারণে এটা আমি তোমাদের সাজেস্ট করলাম। টেক্সট বই এটা অবশ্যই। এবং এছাড়াও বহু বইপত্র আছে সিসিএফ সিলেবাসের ওপরে। যাই হোক, আজকে তোমরা সাজেশান এবং সিলেবাসটা দেখে নাও আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। আমরা প্রথমে সিলেবাসটা দেখে নাও, তারপর সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত পড়তে হচ্ছে। সেখানে 3টে মডিউল আছে। মডিউল 1-এ আছে কি, বাংলা ভাষা সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ। সেখানে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন এগুলো পড়তে হবে। মডিউল 2 থেকে তোমাদের অনুবাদ সাহিত্য, সেখানে ভাগবত, রামায়ণ, মহাভারত সম্পর্কে, বৈষ্ণব পদাবলীর মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস সম্পর্কে জানতে হবে। এবং তারপরে আছে দেখো চৈতন্য ভগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত। এবং তোমাদের 3 নম্বর মডিউলে আছে মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, এইসব কাব্যগ্রন্থ সম্পর্কে। এবং তারপরে হচ্ছে দেখো বাকি তোমরা দেখছো, এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার তোমরা এই সিলেবাসের উপরে 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন। আর প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন এবং এই গ্রন্থে বাংলা ভাষার কোন স্তরের নিদর্শন পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতার নাম এবং শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যমূল্য আলোচনা করো। 24-এ এইসব প্রশ্ন পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো চর্যাপদের পুঁথি কে কোথায় আবিষ্কার করেছে এবং এই আবিষ্কার সম্পর্কিত তথ্যাবলী আলোচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে এই কাব্যের ঐতিহাসিক ও সাহিত্যিক মূল্য পর্যালোচনা করো। তারপরে আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি পরিচয় ও রচনাকাল সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব বিচার করো। তারপরে আছে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ বলতে কী বোঝো, এই পর্বের সাহিত্যিক নিদর্শনগুলি মূল্যায়ন করো। মডিউল 2 থেকে দেখো, আর তোমাদের 15 নম্বরের যে প্রশ্ন, সেখানে স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে এগুলো করলেই তোমরা 15 নম্বরের প্রশ্ন কমন পাবে। 15 নম্বরের প্রশ্ন পুরোপুরি তোমরা কমন পাবে, অর্থাৎ 15 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয় 45 নম্বর, সেটা পুরোপুরি কমন পাবে। এবং তোমাদের 5 নম্বরের এবং 1 নম্বরের প্রশ্ন, কিছু নতুন প্রশ্ন প্রতিবারে কোয়েশ্চেন পেপারে থাকে এবং এবারেও থাকবে, সেটা স্বাভাবিক। এবং তার জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাস খুঁটিয়ে পড়তে হবে 5 নম্বরে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে গেলে। অর্থাৎ 5 নম্বরের একটা বা দুটো প্রশ্ন নতুন পাবে,
এবং 1 নম্বরেরও কিছু প্রশ্ন অর্থাৎ 4-5টা প্রশ্ন কিন্তু নতুন পাবে প্রিভিয়াস ইয়ার্সের বাদে। যাই হোক, দেখে নাও মডিউল 2 থেকে প্রথম 15 নম্বরের প্রশ্ন হচ্ছে, মৈথালি কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন এবং বিদ্যাপতির কবি প্রতিভা মূল্যায়ন করো। তারপরে আছে কি, বাংলার অনুবাদ সাহিত্যে কৃত্তিবাস ওঝার কৃত্তিবাস ওঝার রামায়ণ এর নাম কি, ঠিক আছে, রচিত রামায়ণের নাম কি এবং অনুবাদক হিসাবে কৃত্তিবাসের মৌলিকতা, অভিনবত্ব এবং জনপ্রিয়তার কারণ নির্দেশ করো। তারপরে আছে বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের কবি প্রতিভা পরিমাপ করো। নেক্সট হচ্ছে শ্রী চৈতন্য কাব্য হিসাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্ব আলোচনা করে দেখাও এটি শুধু জীবন কথা নয়, গৌড়ীয় বৈষ্ণব দর্শনের এক অসাধারণ নিদর্শন। তারপরে বাংলা সাহিত্যে ভগবতের প্রথম অনুবাদক কে এবং অনুবাদক ও তার রচিত কাব্যের পরিচয় দাও। 3 নম্বর মডিউল থেকে দেখো, মধ্যযুগীয় প্রণয়মূলক আখ্যান কাব্যের ধারায় সৈয়দ আলাওলের রচনার বিশেষত্ব কোথায় এবং তা বিশদে আলোচনা করো। শাক্ত পদাবলীর কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভা মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে এবং সংক্ষেপে কবি পরিচয় দিয়ে তার কবি প্রতিভা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কবি ভরতচন্দ্র রায়ের সময়কাল উল্লেখ করে তার অন্নদামঙ্গল কাব্যের পরিচয় ও কবি প্রতিভা মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে মঙ্গল কাব্যগুলির মধ্যে ধর্মমঙ্গলের স্বাতন্ত্র্যতা দেখিয়ে এই ধারার যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন ভয় পাওয়ার কিছু দরকার নেই, কারণ এখানে কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে দেওয়া হয়েছে এবং আমি কি বলেছি তোমাদের, হয়তো একটা বা খুব বেশি হলে 2টো প্রশ্ন নতুন আসতে পারে, বাকি সব এই সাজেশন থেকেই তোমরা কমন পাবে। দেখো 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আছে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, গাথা সপ্তশতী টিকা আর কি, বাংলা সাহিত্যের ইতিহাসে আদি পর্বের গতি প্রকৃতি বা অন্ধকার যুগ টিকা। আর তোমাদের একটা বিষয় বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তারপর আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণের বিতর্ক। নেক্সট আছে বড়াই চরিত্রের গুরুত্ব। তারপরে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব। তারপরে আছে মডিউল 2 চৈতন্য ভগবত, জ্ঞানদাস, কৃত্তিবাস রামায়ণের প্রকৃত নাম এবং মৌলিকত্ব, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল ও সংক্ষিপ্ত পরিচয়, পরাগালী মহাভারত। তারপর হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। 3 নম্বর মডিউল থেকে আছে দেখো বাংলা কাব্য ধারায় উদ্ভবের কারণ, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি প্রতিভা, এইগুলো এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও 5 নম্বরের এক্সট্রা কিছু দেওয়া আছে, যাতে তোমরা আর কি সবটাই কমন পেতে পারো সেই রকম চিন্তাভাবনা রেখে দেখে নাও। এবং তোমাদের সিলেবাস তো আগেই তোমাদের আমি বলে দিয়েছি।